বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আশ-শূরা। আয়াত 15। সুতরাং তুমি ওর দিকে আহ্বান করো এবং ওতেই দৃঢ় প্রতিষ্ঠিত থাকো যেভাবে তুমি আদিষ্ট হয়েছ এবং তাদের খেয়াল খুশির অনুসরণ করো না। বলো আল্লাহ যে কিতাব অবতীর্ণ করেছেন আমি তাতে বিশ্বাস করি এবং আমি আদিষ্ট হয়েছি তোমাদের মধ্যে ন্যায় বিচার করতে। আল্লাহই আমাদের রব এবং তোমাদেরও রব। আমাদের কাজ আমাদের এবং তোমাদের কাজ তোমাদের। আমাদের এবং তোমাদের মধ্যে বিবাদ নেই। আল্লাহই আমাদেরকে একত্রিত করবেন এবং প্রত্যাবর্তন তার নিকট। আয়াতের তাফসীর। সুতরাং এর জন্য তুমি আহ্বান করো এবং তোমাকে যেভাবে দৃঢ় প্রতিষ্ঠিত থাকতে বলা হয়েছে সেভাবে তুমি প্রতিষ্ঠিত থাকো। আর ওদের খেয়াল খুশির অনুসরণ করো না। 2 বলো আল্লাহ যে গ্রন্থ অবতীর্ণ করেছেন আমি তাতে বিশ্বাস করি এবং তোমাদের মধ্যে ন্যায়বিচার করতে আদিষ্ট হয়েছি। 3 আল্লাহই আমাদের প্রতিপালক এবং তোমাদের প্রতিপালক। আমাদের কর্ম আমাদের জন্য এবং তোমাদের কর্ম তোমাদের জন্য। আমাদের ও তোমাদের মধ্যে কোনো বিবাদ বিসংবাদ নেই। 4 আল্লাহই আমাদেরকে একত্রিত করবেন এবং তার দিকে প্রত্যাবর্তন। 1 অর্থাৎ তাদের ওই অনৈক্য ও সন্দেহের জন্য যার কথা পূর্বে উল্লেখ করা হয়েছে তুমি তাদেরকে তাওহীদের প্রতি আহ্বান করো এবং এর উপর অটল থাকো। 2 অর্থাৎ তারা তাদের খেয়াল খুশি ও প্রবৃত্তির বশবর্তী হয়ে যে জিনিসগুলো গড়ে নিয়েছে যেমন মূর্তি পূজা ইত্যাদি তাতে তুমি তাদের অনুসরণ করো না। 3 অর্থাৎ যখনই তোমরা নিজেদের কোনো বিবাদ নিয়ে আমার কাছে আসবে তখনই আমি আল্লাহর বিধান অনুযায়ী ইনসাফের সাথে তার ফয়সালা করব। 4 অর্থাৎ কোনো ঝগড়া নেই। কারণ সত্য সুস্পষ্টরূপে বিকশিত হয়ে গেছে।